পিতা তবু চরণে প্রণাম হইল। আয়ুষ্মান ভব পুত্র, তোমার দীর্ঘজীবী হোক, মঙ্গল হোক তোমার এলাকায়। এই শুভ দিনে কেন আমাকে ডাকলে গো? সত্যই কেন ডেকেছি এই শুভক্ষণে শুভ লগ্নে জানো? কেন পিতা? আজ যে তোমার বিবাহ, তাই বহুদিনের আমার মনের আশা, আমি নিজ হস্তে তোমায় অষ্টালঙ্কারে সাজসজ্জিত করে নিয়ে যাবই উজানি নগরী। পিতা হ্যাঁ সত্যি গো, আজকে তুমি আমাকে নিজ হস্তে বসজ্জিত করে দেবে পিতা? তবে জানো গো, শুনেছিলাম গো অযোধ্যায় নাকি শ্রীরামচন্দ্র প্রভুর জন্ম হয়েছিল। তার ভাগ্যে যে এই সুযোগ তোকে যোগের জন্য গো। হ্যাঁ সত্যই বলেছি। আজ যখন তুমি আমাকে বসজ্জিত করে দেবে, করে দাও পিতা। তাই হোক। তোমার মনের মতো আমাকে সাজিয়ে দাও, আর আমাকে নিয়ে চলো এই চম্পক নদী ছেড়ে ওই উজানি নগরী। তাই হোক। তবে মন্ত্রী মহাশয়, আর বিলম্ব নাহিক প্রয়োজন, অতি শীঘ্রই আমার এলাকায়কে অষ্টালঙ্কারে সাজসজ্জিত করে আমরা শুভক্ষণে যাত্রা করব এই চম্পলা হতে, তাই তো? তবে আমি সর্বপ্রথমে কি দেবো জানেন? বলে ও কি পরনের ধুতি পররে রাখা, পিতা ও কি বানিয়ার দুলাল রে। এসো লখায়। আচ্ছা এই বস্ত্রখানা তো ভাই আমি নিজ হস্তে তোমার আমি পরিয়ে দিই। পিতা গো, না পিতা, আমি যে ধুতিখানা পড়তে পারবো না পিতা। ছুঁড়ে ফেলে দাও সেই ধুতিখানা, আমি যে পড়তে পারবো না। জানো গো, ওই আমার পরনে ধুতি না পরা আয় পিতা, আমার পিতা সোনা সুন্দর গো। এই বস্ত্রখানা তুমি কেন পড়বে না একটি বারে বলতে পারো? জানো পিতা, জানো কেন? ওই না ধুতির শরীফে রবি আমার গজলিরা যাবে গো। তুমি সর্প দেখতে পাও লখায়? এই তো দেখা যায় সর্প। এই ধুতি হাতে আমাকে প্রদান করে দাও, আমার অন্ধকারে জলে পুরো ছাই হয়ে যাবে না। পিতা না, আমি যে পারবো না গো। মন্ত্রী মশাই, হ্যাঁ আচ্ছা মানে লখায় যে বস্ত্রের উপর সর্প দেখতে পাই? হয়তো আমরা তো দেখতে পাই না। বলুন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওই মানে কুচক্রি কানির ছালরা বইয়ের ছালরা হতে পারে। ওরে কুচক্রি কানি আড়াল হতে আমার পুত্রকে করিস ভয়ভীত। তবে এই বস্ত্রখানা আমি আমার পুত্রকে দেব না। লখায় বলো পিতা, কি দেবো জানো? কি দেবো? ও কি গলায় মালা পহরে লাখে পিতা বাহার দুলাল রে। ও কি চলে লাখে যা
তোমার গলাতে বালা পোড়ার মোরে আমার পিতা সোনা করবে কেন লখাই কেন না যাব না গো পিতা পূজারি রে ওরে গো না বিবাহে জানো পিতা জানো ওই মালার উপরে গিয়ে দেখতে পাই ওই না মালার আমার গোলা জেলিয়া যাবে গে আমার লখাই যে সব দেখা যায় ওই তো দেখা যায় মালার উপরে সরব ওই মালা তোমাকে প্রধান করে দাও আমার গলা সাথে ধরে পড়ে উঠাই যাবে না পিতারা পারবে না তাহলে তাকে কে দিয়ে শাস্তিত করবেন বলেন? না 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 না। আমার এলাকায় যখন এই মালাই সর্প দেখতে পাই আমি এই মালাখান আমার এলাকায় কে দেব না তবে লখাই ভয় করো না বাসা বলে পিতা কি দেবো জানো তুমি কি দেবে গো ও কি মাথায় ও কি বাণী আর দুলাল রে। এসো না, এসো। ও কি চলে রে লখাই ও জানে হীরা গানে আজি বিবাহ করিতে। এসো না, এসো না। আর বেলা হয়ে যায় কেন 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 লখাই কেন একটু ইহার কারণ বলতে পারো ওই আমার মস্তকে বেতে না পোড়া আয় মোরে আমার পিতা সোনা গোরে গে আমি তো বলতে পারবো না ওই তো দেখা যায় দাদু গো আমি তোমার চোখে করে বলি গো আমি যে মনে করে বলতে পারবো না গো তুমি পিতাকে পালন করো না আমাকে না করাতে তাহলে তাহলে তোমাকে
কি দিয়ে তুমি সাহায্য সর্প করবি দেখতে বল? পাও? ওই তো দেখা যায় সর্প। আমি তো পড়তে পারবো না পিতা। মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলুন। লখাই সর্প দেখতে পায়, হ্যাঁ তাই তো। কিন্তু আমাদের চোখে তো সর্প আমরা পড়ে তো না। দেখতে পাই না। বুঝেছি বুঝেছি, ওই বেদিক চক্রিকারীর সঙ্গে রয়েছে আমার মানব সম্বাদ। হ্যাঁ, সে আড়াল হতে আমার পুত্রকে করে ভয়ভীত। বুঝতে পেরেছি। ওরে কানি, ওরে ছলনা মহি, চাহে তাল জ্যোষ্ঠী খানা আমার হস্তে ছিল না। লখাই দেখো তো বাচ্চা, এবার একটিবারে নজর করে দেখো তো, সর্প দেখতে পাও? পিতা গো, একটি কথা বলবো গো। বলো বলো। কিছুক্ষণ পূর্বে দেখলাম মালা এবং মোটকের উপরে সর্প। আজকে এমন কি করবো করলে পিতা যে আমি আর সর্প দেখতে পাই না। ছলনা আমি, ছলনার আশ্রয় নিয়ে আমার পুত্রকে করিস ভয়ভীত। আয় আমার সম্মুখে আয়, তারপরে দেখবো রে ছলনা মহিতকে। লখাই বলো এসো পিতা। লখাই, আর বিলম্ব নয়। কোথায় চম্পলার মামাসির একটিবার দাও ধ্বনি, একটিবার দাও জয় ধ্বনি। এই মুহূর্তে আমার লখাই কবি সাহস সজ্জিত করলাম। জয় শিব শম্ভুর জয়, জয় মাহর গৌরী জয়। আশীর্বাদ করি পুত্র, তোমার মঙ্গল হোক। দাদু, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমার মনোকামনা পূর্ণ হোক। পিতা গো, হ্যাঁ একটিবার বলবে পিতা, হ্যাঁ, এই মালা এবং মোটক পরে আমাকে কেমন মানিয়েছে? সুন্দর সুন্দর, প্রাণ খানা যেন আমার চুরিয়ে গেল লখাই। পিতা তবে লখাই, বলো পিতা। রয়েছি অন্দর মহলে তোমার গর্ভধারিণী মাতা। অতি শীঘ্রই যাও, সেই গর্ভধারিণী মায়ের কাছে একটিবার নিয়ে এসো বিদায়। আমরা অতি শীঘ্রই যাত্রা করবো এই চম্পলা ছেড়ে উজানির বুকে। যাও লখাই যাও। বেশ পিতা বেশ। আজকে তো আমার শুভ পরিণয়, শুভ বিবাহ গো। এই শুভ দিনে কি করে ভুলে থাকবো আমার জননীকে? তুমি আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও পিতা। আমি জননীর কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে ছুটে আসবো তোমার কাছে, আর তুমি আমাকে সুন্দর করে নিয়ে যাবে এই চম্পক ছেড়ে উজানি নগরে শুধুমাত্র বিবাহ করবার। তাই হোক, তাই হোক, তবে বিলম্ব নয়, অতি শীঘ্রই করবে। জয় শিব শম্ভুর জয়।